নিজের হাতে কিছু বানালে সেটা এমনিই সুন্দর লাগে, যেমনই হোক না কেন। অনেকে এটাকে গুড লাক উইশ বলে, স্টার। দেখতে থাকো এটা কিভাবে তৈরি করেছি, সঙ্গেই থাকো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামি স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আমি তোমাদের আগেই দেখেছি কি তৈরি করব, আর এগুলো তৈরি করার জন্য যে পাতি লাগবে, আঠা লাগবে, চট আর ম্যাচের কাঠি আর কিছু সুতো। আর আমি অফ ক্যামেরায় এইগুলো আমি করে ফেলেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, কিন্তু অবশ্যই এটা দেখাবো, সঙ্গেই থাকো। আমি আঠা দিয়ে এগুলো আগে সেটিং করে নিয়েছি। এই যে দেখছো, আমি এগুলো কেটে নিয়েছি। কাটার পর আঠা দিয়ে সুন্দর করে আমি কাগজের মধ্যে এগুলো জয়েন করে দেব। আর কাগজে জয়েন করার কারণ হচ্ছে একটু যাতে হার্ড হয়, এই জন্য। এই যে দেখো, জয়েন করা হয়ে গেছে। আর আমি আঠা দিয়ে ম্যাচের কাঠিগুলো আবার লাগিয়ে রাখলাম, কিছুটা অফ ক্যামেরায় করেছি, তোমরা দেখতে থাকো। আর এই কাগজটা আমি কাটতেছি, এটার অনুযায়ী কিভাবে করতেছি সেটা তোমরা দেখতে পাবে। আর এর মধ্যে আমার ভিডিওটা যারা দেখতেছো, প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, যাতে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যদি আমাকে ভালো লেগে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, অল অপশনে ক্লিক করে রেখে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো, আমি চারপাশে যে আঠা লাগিয়ে নিয়েছি আর ম্যাচের কাঠিগুলো একটু মাপ অনুযায়ী কেটে নিয়েছি। কাটার পরে এই যে আঠার মধ্যে আমি সম্পূর্ণটা লাগিয়ে দেব। তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা পাতিপুতির আঠা ইউজ করছি। আর এটা করলে কি একটু দেরি হয় শুকানোর জন্য, আমি এটা রাতে করে রেখে দিয়েছি, যাতে সারা রাতে এটা সুন্দর করে আটকে যায়। এই যে দেখো, যেটা আমি ফার্স্টে তোমাদের দেখিয়েছিলাম বড় স্টারটা, এটা আমি রাতে আঠা দিয়ে আটকে রেখেছিলাম। সকালে এখন এটাকে আমি সুতো দিয়ে আবার সুন্দর করে একটা ডিজাইনের মতো করে একটা প্যাচ দিয়ে দিব। এতে কি আঠাটাও খুলবে না, কাঠিটাও সুন্দর করে আটকে থাকবে। আর আমি ডিজাইন করে আটকে দিব সুতা দিয়ে। আর এটা আমি রেশমি সুতা ইউজ করতেছি, তোমরা চাইলে যে কোনো সুতা ইউজ করো, কিন্তু রেশমি সুতাটা ইউজ করলে একটু সুতার গ্লেজটা সুন্দর দেয়, তাই আমি রেশমি সুতাটা ইউজ করতেছি। আর সুতাটা একটু মোটা করে নেবে, যাতে দেখতে সুন্দর লাগে। আর তোমরা সব আমার পাশে থেকো, যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপিরা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যেসব আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদের অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো আপুরা, আমি 2টা স্টার বানিয়েছি। এখন এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সম্পূর্ণটা শেয়ার করা গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি অফ ক্যামেরায় কিছুটা করে রেখেছি। আর এটাই কিভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি কিছু আগেই দেখিয়েছি কি কি উপকরণ লাগবে। পাতি, আর এই পাতিটাই আমি এখানে ইউজ করব। সম্পূর্ণটা পাতি দিয়ে ভরাট করে দিব। এতে কি, যখন নাকি তুমি এটা টানাবে, তখন যখন একটু আলো আসবে, এই পাতিটা গ্লেজ দিবে, সুন্দর লাগবে দেখতে। তোমরা চাইলে সুতা দিয়েও এটা ভরাট করে নিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এটা পাতি দিয়ে ডিজাইন করলে সুন্দর হবে। দেখো, আমি সম্পূর্ণটা পাতি অফ ক্যামেরায় করে নিয়েছি। বাকি লাস্টের টুক তোমাদের সাথে আবার দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু হাতের কাজ জানোই, খুব নিখুঁতভাবে করতে হয়, আর এগুলো করতে অনেকটা সময়ও লাগে। তাই সুন্দর করে ধৈর্য ধরে আস্তে ধীরে এগুলো করবে। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা নিজেরা বাসায় এগুলো ট্রাই করতে পারবে। আর এই পাতিগুলো আমি বড় সাইজের পাতিটা নিয়েছি, বাদলা। এটার আরেকটা নামও বলে বাদলা। যাই হোক, আমরা যেহেতু ছোটোবেলা থেকে এটা পাতি নামে চিনে এসেছি, পাতি, এই জন্য আমি তোমাদের পাতি নামটাই বললাম। আর এটাও আমি খয়েরি সুতা দিয়ে আটকে দিচ্ছি সম্পূর্ণটা। এই যে দেখো, সম্পূর্ণটা আমার আটকানো শেষ। আর ওই যে লাস্টে সাইডে আমি যে সিলিটা দিয়েছি, এখন ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বুতাম গাঁট সেলাই, এটা অনেকেই জানো, সবাই জানো। আর আমি যেহেতু পাতিপুতি নিয়েই বা সুতা নিয়ে কাজ করতে পছন্দ করি, তাই আমার মাথায় যখনই কোনো কিছু আইডিয়া আসে, আগে চিন্তা করি সুই সুতা দিয়ে কি আইডিয়া করা যায়। অনেকে হয়তো অনেক সুন্দরভাবে অনেক জিনিসপত্র তৈরি করো, কিন্তু আমার মাথায় সবসময় কেন জানি সুই সুতা ঘোরে। কারণ যেহেতু আমি সারাদিন সুই সুতা নিয়েই থাকি, তাই সুই সুতার কাজ কীভাবে করলে, কোনটা করলে কীরকম করে ঘর সাজানো যায়, আমি খালি সেই চিন্তাই করি।
তাই চিন্তা করতে করতে এরকম একটা আইডিয়া বের করে ফেললাম। তোমাদের কাছে কীরকম লাগতেছে জানি না পুরা, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু জিনিসটা একটু অন্যরকম ইউনিক। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আর এই দেখো আমি স্টারটা সুন্দরভাবে একটু সুতাটা মোটা নেবে, আর এটা আমি লাচ্ছি সুতা ইউজ করতেছি, কারণ এই সেলাইটা তুমি যদি রেশমি সুতাতে ইউজ করো তাহলে জিনিসটা অতটা সুন্দর হবে না, কারণ রেশমি সুতাগুলো একটু আলগা হয়ে যায় বা অনেকটাই প্যাচ লাগে। তাই তোমরা লাচ্ছি সুতা দিয়ে সুন্দর করে নেবে। দেখো আমি যেহেতু আঠাটা লাগিয়েছিলাম, আঠাটা ঠিক মতো লাগেনি, তাই এটা একটু ফাঁকা হয়ে গেছে। যাই হোক, ওইটা আমি পরে সুতা দিয়ে আবার জয়েন করে দিব চাপে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আর এভাবে সম্পূর্ণটা করে তোমরা মুড়িগুলো সুন্দর করে আটকে দিবে। আর বন্ধুরা, তোমরা কে কীভাবে কি করো ঘরের সাজানোর জন্য আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর এই টিউটোরিয়ালটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনে আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর আইডিয়া আসবে, অবশ্যই আমার পাশে থেকো। আর যেসব আপুরা আমার পাশে অলরেডি আছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে আপুরা দেখো, আমি আবার বড় স্টারটা নিয়েছি। আর বড় স্টারটা আমি যেহেতু দেখতেই পেয়েছো আমি কি ডিজাইনটা করব, তাই ওই ডিজাইনটার জন্য বড় স্টারটা আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় আগে সুতা দিয়ে বরট করে নিয়েছি। আর ওইটাই তোমাদের সাথে দেখাবো কিভাবে বরট করেছি। আর এটা কিন্তু আমি আবার রেশমি সুতা ইউজ করতেছি, লাচ্ছি সুতা নয়, কারণ লাচ্ছি সুতাটা গ্লেজ দেয় না, রেশমি সুতাটা গ্লেজ মারে। তাই আমি রেশমি সুতাটা দিয়ে সম্পূর্ণটা এভাবে ভরট করে দিব। ভরট শিলি যেটাকে বলে, আমরা ফুলে জামায় যেসব ডিজাইনগুলো করি ওইভাবেই তুমি যেইভাবে খুশি তোমরা সুন্দরভাবে স্টারগুলোর আঁকা অনুযায়ী বা স্টারের যে শেপ অনুযায়ী ওইভাবেই সুন্দর করে আস্তে আস্তে বরট করে যাবে। আর দেখো এই সুতা প্যাচ খুব লাগে অনেক এই কাজগুলো করতে, তাই একটু আস্তে ধীরে করবে। আর আমি যেহেতু তোমাদের ভিডিও করতেছি তাই অনেকটাই কেটে ছেটে অনেকটাই এডিট করে দিচ্ছি, কারণ এই কাজ করতে নিলে সুতার অনেক পাক খায়। যদি সম্পূর্ণটা দেখাতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে এটা আমার একদিনের সফলতা নয় 2 দিনের, তাই ভিডিওটা তো অনেক বড় হয়ে যেত, বুঝতেই পেরেছ। আর এই যে দেখতেছো মাঝখানে আমি একটা পুঁতির মতো যে ফুল দিয়েছি, এটাকেও আমি সুতা দিয়ে আটকে দিয়েছি যাতে একটু গ্লেজ মারে, এই আর কি। দেখো সম্পূর্ণটা আমার বরট করা শেষ আপিরা। তোমরা চাইলে এটা পাতিপুতি দিয়েও বরট করতে পারো, কিন্তু আমি চেয়েছি যে ছোট স্টারগুলো পাতিপুতিতেই থাক আর এটা সম্পূর্ণ সুতার থাকবে। এখন আমি এই যে ছোট স্টারগুলো যে বুতাম ঘাট সেলাইটা দিয়েছিলাম সাইডে, এটা আমি এখন সাইডে সাদা সুতা দিয়ে করব, একটু অন্যরকম কালার সুতা, যেহেতু সবগুলো এক কালার সুতা করলে ভাল লাগবে না, কারণ জানোই তো ঘর সাজানোর জিনিসপত্র যদি কালারফুল হয় তত সুন্দর লাগে। আর আমি সামনে আরও নতুন নতুন কোনো কিছু আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব, তাই সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, তাহলে নিজেরাই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। এই যে দেখো বুতাম ঘাট সেলাইটা আমি এখন সম্পূর্ণভাবে দিয়ে নিয়েছি, ওইটা অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি, তোমরা বুঝতেই পেরেছ। আর এখন আমি এটাকে কিভাবে সাজাই সেটা তোমরা দেখো। সাজানোর জন্য লাগবে আমার এই যে ফিতা, আর এটা একটা রিবনের ফিতা, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যেটা ইউজ করতে পারো সমস্যা নাই। আমি এখন এই ফিতাটা আঠা দিয়ে আগে আটকে নিব, পরে আমি সুই সুতা দিয়ে আটকেব, কারণ আঠাটা থেকে সুই সুতা দিয়ে আটকালে সবচেয়ে ভালো হয়। আর এই যে দেখো আমি এটা মাপ অনুযায়ী একটা সবার বড় একটা আঁকবো, আর 2 সাইডেরটা আবার 100 পরিমাণে করব। এই যে দেখতেছো। আর আমি যেহেতু এটা আমার আঠাটিয়া লাগাতে এটা সময় অনেক লাগে, আর এটার সময় আমার অনেক সময় ছিল না, তাই আমি এটাকে সুন্দর করে সুই সুতা দিয়ে পরবর্তীতে আটকে দিব। আর দেখো আমি বড়টা মাঝখানে দিব, ভুল করে হলো ছোটটা দিয়ে ফেলেছিলাম। এই যে এটা ডিজাইনটা দেখতেই পাচ্ছ, আমি সুতা দিয়ে আবার মাঝখানে একটু ডিজাইন করেছিলাম, ওটা আমি তোমাদের দেখাতে পারি নাই, ক্যামেরা অন করে রাখতে পারি নাই। যাই হোক, এই যে দেখো আমার জিনিসটা কমপ্লিট। এখন তোমাদের কাছে কীরকম লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।